বন্ধুরা, দীপাবলিতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি একটা কম্বো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হলো রসুন পরোটা, আর সাথে থাকবে খাসির চর্বি দিয়ে স্পেশাল ঘুগনি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর এই রেসিপিটা করার জন্য এখানে আমি রসুন নিয়েছি। এটা হচ্ছে আমাদের মাঠে চাষ করা, আপনারা দেখে বুঝতেই পারছেন। এইভাবে কেটে এইভাবে ঝুলিয়ে আমরা রেখে দিই এই রসুনগুলো, আর অনেক দিন থাকে। এই রসুনগুলো প্রথমে আমি ছাড়িয়ে নেব, তারপরে সিদ্ধ করে নেব। আর এই রসুনগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব, তারপরে সিদ্ধ করে নেব। রসুন পরোটা বানানোর জন্য এখানে আমি আটা নিয়েছি। আজকে আমি এই আটাই পরোটা করব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, অল্প একটু চিনি, আর অল্প একটু সরিষার তেল দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। রসুনগুলো ছাড়িয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। রসুন একটু সিদ্ধ করে তারপরে মাখতে হবে। এই দেখুন, রসুনগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। আর একটা আলু আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এবার আলু আর রসুনটা আটার সাথে মেখে নেব। দেখুন, রসুন সিদ্ধ করে নিয়েছি। এবারে রসুনগুলো দিয়ে দেব, ভেঙে ভেঙে নেব। আলু আর রসুনটা আমি আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আলু আর রসুনটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি অল্প অল্প জল দেব আর মেখে নেব। আটাটা আমার মাখা হয়ে গেছে। এবারে আমি লেচি কেটে নেব। এই যে লেচি কেটে নেব। যেভাবে রুটি বেলে সেইভাবে বেলে নেব। এবারে আমি এই দিকটা এইভাবে ভাঁজ করে নেব, আর এই দিকটা এইভাবে দিয়ে নেব। সবগুলো আমি একই পদ্ধতিতে বেলে নেব। আমি তেল দেব না, দু পিঠটা হালকা ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি তেল দিয়ে দেব। এখানে আমি সরিষার তেল নিয়েছি। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। সমস্ত পরোটাগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নেব। পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ঘুগনিটা করে নেব। এখানে আমি টমেটো সস নিয়েছি, অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব। মটরটা দিয়ে দেব। মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি মটরগুলো। এবারে আমি জল দিয়ে দেব। ঘুগনিটা ফুটে উঠেছে। এখানে আমি খাসির চর্বি নিয়েছি, হালকা লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব। ঘুগনিটা আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। যে দেখতে আর খুব সুন্দর একটা গন্ধও বার হচ্ছে।